মোহাম্মদ ইউনূস হি ইজ এ বিগ হিপোক্রেট। উনি হচ্ছেন একজন প্রতারক। এই যে ইউনূস সাহেব, তিনি সত্যিকার অর্থেই গত 55 বছরের বাংলাদেশকে একটি গুলামের জিঞ্জির পরিয়ে দিয়েছেন। কিন্তু এই ইউনূস সাহেব পুরো বাংলাদেশকে বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন। বিবিসি, ভয়েস অফ আমেরিকাতে তিনি যে সাক্ষাৎকার যেগুলো দেন, এগুলো একটা অমানুষের মতো মনে হয় যে তিনি খুব অভদ্র ভাষায় বাংলার মানুষকে ইনসাল্ট করে কথা বলছেন। বাংলাদেশের যে সয়েল অফ বাংলাদেশ, যে মাটি যেটি বাংলাদেশের, এই বাংলার মাটির প্রতি তার কোনো আনুগত্য নেই। এই মেটিকুলাস ডিজাইন প্ল্যানে উনি ক্ষমতা নিয়েছেন। ইট ইজ এটা একটা প্রমাণিত বিষয়। উনি এই যে বিষয়টি বলেছেন, এটা বলার পরেই তার যদি কোনো সামাজিক রাষ্ট্রের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হতে পারে। প্রথমবার মতো আপনাকে আমি পেয়েছি। এই বাংলাদেশকে বলা হচ্ছে যে গোলামির যাত্রা শুরু হয়েছিল গত বছরের আগস্টে, আজকে 1 বছর পূর্ণ করলো বাংলাদেশ গোলামির যাত্রা। আপনি কি এভাবে দেখেন নাকি আমরা গোলামির মধ্যে ঢুকে গেলাম কিনা? ব্রিটিশ গোলামির পর এবার একটু উন্নত গোলামি, মানে যুক্তরাষ্ট্রের গোলামি, যেহেতু আপনারা আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে গোলাম হতে পারলো আমার জন্য মনে হয় সৌভাগ্য। তবে আমি আমার বাংলাদেশ ছাড়া কিছু বুঝি না, যার ধরুন অনেক সুযোগ থাকার পরও কোথাও যাই নাই, মানে মরলে এখানেই মরবো, বাঁচলে এখানেই বাঁচবো। তারপরেও একটু আনন্দের ব্যাপার যে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের যদি গোলামি, যে ট্রাম্প যেভাবে বলে আমি যা বলবো তাই হবে, সুতরাং তার গোলাম হইতে অসুবিধা নাই, তার গোলাম হইলে আমার পাওয়ারটা বাড়বো, আমি যা বলবো তাই হবে। আপনি কিভাবে ব্যাখ্যা করেন এই 1 বছরকে? অনেক ধন্যবাদ জনাব নিজামুল হক বিপুল। আপনাকে আমি দীর্ঘদিন থেকেই চিনি। আপনি যখন পিজিতে ছিলেন সেই সময় থেকেই আপনার লেখার সাথে আমি পরিচিত। আমাকে কি শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হি ইজ এ বিগ হিপোক্রেট। উনি হচ্ছেন একজন প্রতারক। আমি যদি 1971 সালের দিকে তাকাই, সেই সময়ে তিনি আমেরিকাতে ছিলেন। এইগুলোতে আমি ডিগিং করেছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনমত গঠিত হয়েছিল, সেখানেও তার উল্লেখযোগ্য কোনো ভূমিকা ছিল না। এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি। এবং তিনি এখানে সেই সময়ে থেকেও তিনি বিভিন্নভাবে ডিগবাজি করেছিলেন এবং তিনি ক্ষমতা চেয়েছিলেন যে আই হ্যাভ টু ডু সামথিং। কিংবা এখানে আপনি জানেন যে সেই সময়ে উত্তর আমেরিকা যারা ছিলেন, এদের সবাই ছিলেন প্রায় এলিট ক্লাসের মানুষ, কারণ সেই সময় আমাদের মতো খেটে খাওয়া মানুষরা ছিলেন না 1971 সালে। তো সে ধরনের কয়েকজন বুদ্ধিজীবী কিংবা বুদ্ধিবৃত্তি যারা করতেন সেই সময়ের, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে খুব নিশ্চিত করেছেন যে 71-এ ডক্টর মোহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ভূমিকা ছিল না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটা, কিন্তু ইন আদার হ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় ক্ষমতা লোভী একজন মানুষ। তিনি একজন ক্ষমতা লিপ্সু। উনি চিটাগাং ইউনিভার্সিটিতে যখন অধ্যাপনা করতেন, সেই সময়ের তার সহ কয়েকজন শিক্ষক যারা অধ্যাপক ছিলেন, তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা আমাকে জানিয়েছেন যে তিনি সেখানেও বিভিন্নভাবে কাকে কনুই মেরে কিভাবে উঠা যায়, কি করা যায়, কিভাবে কাকে কোথায় আইসোলেটেড করে তিনি এক সিঁড়ি এগুতে পারেন, সেই চেষ্টা ইউনূস সাহেব করতেন। এবং তারপরে আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে যে উনি নিজেই ছাত্র জামানাতে উনি কতটা প্রতারণা করেছেন সেই পত্রিকাগুলো নিয়ে, এগুলো আমরা দেখেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে উনি হচ্ছেন রিয়েলি একজন বাংলাদেশের যে সয়েল অফ বাংলাদেশ, যে মাটি যেটি বাংলাদেশের, এই বাংলার মাটির প্রতি তার কোনো আনুগত্য নেই। আমি একটা উদাহরণ দিই। তিনি যখন ক্ষমতা লাভ করেন, এর কয়েক মাস পরেই তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে আসেন। এটা আমি বিভিন্ন সমাবেশে এবং বিভিন্ন কথোপকথনে আমি বলেছি। উনি ভিয়েনাতে আসেন, সেখানে খুব ঘরোয়া একটা পার্টিতে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তারই সমবয়সী একজন অধ্যাপক, যিনি এখন অস্ট্রিয়াতে থাকেন, উনি একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে কয়েকজন ছিলেন এবং যারা অনেকেই সবাই প্রায় পিএইচডি ধারী, অন্যান্যরা পিএইচডি পড়ছেন, উচ্চশিক্ষিত এলিট ক্লাস। তো সেখানে উনার যে সহ অধ্যাপক তিনি বললেন যে সো হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট বাংলাদেশ? উনি বলেন আই ডোন্ট নো। উনি জবাবে এই ঘাড় নেড়ে এরকম করে কথা বলেন,
which is a bad sign for the society, which is এটা বডি ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন, এখানে ডক্টর নুরুন নবী উপস্থিত আছেন, অগ্রজ প্রতিম, যে বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ভেরি রেস্ট্রিক্টেড ইন আমেরিকা এন্ড ইউরোপ। আপনি আপনার হাতের আঙ্গুলের ভাষা আপনার চাকরি চলে যেতে পারে। কিন্তু এই ইউনূস সাহেব পুরো বাংলাদেশকে বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন। বিবিসি, ভয়েস অফ আমেরিকাতে তিনি যে সাক্ষাৎকার যেগুলো দেন, এগুলো একটা অমানুষের মতো মনে হয় যে তিনি খুব অভদ্র ভাষায় বাংলার মানুষকে ইনসাল্ট করে কথা বলছেন। যাই হোক, অস্ট্রিয়ার ভিয়েনাতে তাকে যখন তার সেই সহ অধ্যাপক জিজ্ঞেস করেন যে সো হোয়াট ইউ গোনা ডু, হোয়াট ইউ গোনা ডু, আই ডোন্ট নো। তারপরে বলা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে সো হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, নো প্ল্যান ফর বাংলাদেশ। তারপরে লাস্ট প্রশ্ন ছিল এটা যে দেন হোয়াট ইউ গোনা ডু। তখন উনি বলছে যে যখন আমি আর পারবো না, আমি চলে আসবো এই দেশ থেকে। ইয়েস, দ্যাট ইজ ট্রু। তিনি ফ্রান্স থেকে খুব পরিকল্পিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে তিনি বলে গিয়েছেন যে মেটিকুলাস ডিজাইনড প্ল্যান, এই মেটিকুলাস ডিজাইন প্ল্যানে উনি ক্ষমতা নিয়েছেন। এটা একটা প্রমাণিত বিষয়। উনি এই যে বিষয়টি বলেছেন, এটা বলার পরেই তার যদি কোনো সামাজিক রাষ্ট্রের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হতে পারে, এটা হওয়া দরকার। কারণ আপনি একটি নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনড প্ল্যান করে আপনি তাকে সরিয়ে দিয়েছেন। আপনি এখন বলবেন যে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত ছিল, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, এখানে আমাদের সম্মানিত কাউন্সিলম্যান, উনার অনেক পরিচয়, ডক্টর নুরুন নবী সাহেব আছেন, উনার অনেক পরিচয়। হি ইজ এ কাউন্সিলম্যান অফ এ বরো অফ আমেরিকা। তো উনি জানেন যে এখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়, কত পার্সেন্ট লোক যায়। কারণ এখানে কাউকে ফোর্স করে ভোটে পাঠানো যায় না। এখানে আরেকজন রাজনীতিক জনাব নিখিল দাস আছেন। আমি খুব ক্লিয়ারলি বলি যে আমি ভোট দেবো কি দেবো না, এখানে ইয়াং জেনারেশন অনেকেই ভোট দিতেই যায় না, বিকজ দে ডোন্ট ইভেন রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য ভোট অফ আমেরিকা। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে এই যে ইউনূস সাহেব, তিনি সত্যিকার অর্থেই গত 55 বছরের বাংলাদেশকে একটি গুলামের জিঞ্জির পরিয়ে দিয়েছেন। আপনি খেয়াল করলে দেখবেন যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। এখন আগস্ট মাস চলছে, আমি আবারও শ্রদ্ধার সাথে তাকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করি যে তিনি না থাকলে আজকে আমি সুদূর নিউ ইয়র্ক থেকে আপনার সাথে বাংলাদেশে কথা বলতে পারতাম না, বিকজ আই বিলংস টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ পাওয়ার। তো যাই হোক, এখন ইউনূস সেই চেতনা লালন করেন না, যার ফলেই তিনি বলেছেন যে কি হবে আমি জানি না, উনি চলে যাবেন। ইট ইজ ট্রু, উনি এখানে থাকতে পারেন না, এখানে উনি থাকতে পারবেন না। কিন্তু উনি বাংলাদেশটাকে যে তলানিতে নিয়ে গিয়েছেন, সেটা অত্যন্তই দুঃখজনক এবং মর্মান্তিক।